প্রিমিয়ার প্রো ফর বিগিনার এই প্লেলিস্টের আন্ডারে অলরেডি আমি বেশ কিছু কন্টেন্ট আপলোড করেছি, যেখানে আমি একদম বেসিক থেকে কথা বলছি প্রিমিয়ার প্রো সম্পর্কে। সো যারা নতুন রয়েছেন এই প্লেলিস্টে চেক করলে কিন্তু আপনাদের বেসিক ধারণাটা একদম স্মুথ হয়ে যাবে। তো যাই হোক, প্রিমিয়ার প্রোতে এই যে আমি কন্টেন্ট আপলোড করছি এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। এই যে আমার পাশে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই লেখাগুলোতে আসলে আমরা কীভাবে গ্লো ইফেক্ট তৈরি করতে পারি। অর্থাৎ একটু ভালোভাবে যদি লক্ষ্য করি আমরা দেখব এই লেখাগুলো কিন্তু নর্মাল লেখার মতো লাগছে না। এই লেখাটাকে দেখে অনেকটা মনে হচ্ছে এই লেখা থেকে এক ধরনের আলো বের হচ্ছে, অর্থাৎ লাইটের মতো মনে হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আমরা আমাদের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটকে গ্লো ইফেক্ট দিতে পারি। সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রিমিয়ার প্রোতে। অ্যাডোব প্রিমিয়ার প্রোতে আমরা একটি প্রজেক্ট ওপেন করে নিয়েছি এবং এই প্রজেক্টে একটা টেক্সট আমরা অলরেডি নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে এই লেয়ারটা। এই লেয়ারটাকে যদি আমরা একটু চেক করি, অফ করে দিলে কিন্তু চলে গেল, আবার অন করে দিলে চলে আসলো। তো যাই হোক, এই লেয়ারে আমরা যেই সাবস্ক্রাইব লেখাটি রয়েছে এখন আমরা এটাকে গ্লো ইফেক্ট দেবো। তবে বলে রাখা ভালো, শুধুমাত্র এই লেখা না, যে কোনো লেখাতেই আসলে আপনারা গ্লো ইফেক্ট দিতে পারবেন সেম টেকনিকটা ফলো করে। সো সেটা করার জন্য প্রথমে আমাদেরকে এই লেয়ারটিকে একটি কপি করে নিতে হবে। কপি করার জন্য আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে তো কপি করতেই পারি, সেটা খুবই স্বাভাবিক। বাট আমরা যদি চাই আমরা যে কোনো টেক্সট বা ভিডিও বা অডিও বা ছবি হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছুকেই চাইলে আমরা কপি করতে পারি। খুবই সিম্পল। প্রথমে এইভাবে মার্ক করে নেব, দেন কিবোর্ড থেকে অল্টার প্রেস করে যেটাকে কপি করতে চাচ্ছি সেটাকে জাস্ট টান দিয়ে আমরা ডানে বাই বা উপরে নিচে ছেড়ে দিলেই কিন্তু একটি কপি হয়ে যাবে। সো আমরা এই মুহূর্তে উপরে একটি লেয়ার, নিচে একটি লেয়ার দেখতে পাচ্ছি। সো আমি উপরের লেয়ারটিকে আপাতত অফ রাখি, আমরা নিচের লেয়ারটি নিয়ে কাজ করব। কোনো প্রকার চেঞ্জ বোঝা যাচ্ছে না, কারণ দুইটা লেয়ারে আসলে একই জিনিসই ছিল। যাই হোক, আমরা নিচের লেয়ারে চলে আসব। এরপরে আমরা ইফেক্টস অ্যান্ড ইফেক্টস কন্ট্রোল এই দুইটা প্যানেল আমরা দেখতে পাচ্ছি কিনা এটা একটু মেকশিওর করা লাগবে। যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজে যাবেন, উইন্ডোজে গিয়ে ইফেক্টস অ্যান্ড ইফেক্টস কন্ট্রোল এই দুটো টিক দিয়ে দেবেন, তাহলে কিন্তু চলে আসবে। যাই হোক, আমরা এখন ইফেক্টসে চলে আসি। ইফেক্টসে এসে আমরা একটি ইফেক্ট সার্চ দেবো, সেটা হচ্ছে গসিয়ান ব্লার। সো আমরা লিখি GAUS, লিখলে কিন্তু গসিয়ান ব্লার ইফেক্টটি চলে আসবে। এইটাকে আমি টান দিয়ে আমার যে নিচের লেয়ার রয়েছে এটার উপরে ছেড়ে দেবো। সো এই লেখাটার উপরে এখন ব্লার ইফেক্ট চলে এসেছে, যেটা আমরা ইফেক্ট কন্ট্রোলে কিন্তু একটু খেয়াল করলে দেখতে পারবো এখানে গসিয়ান ব্লার চলে এসেছে। সো এখান থেকে আমরা ব্লারিনেসের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দেবো। সো যখনই আমরা বাড়িয়ে দিচ্ছি এই লেখাটা কিন্তু ব্লার হয়ে যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। সো আমরা নাম্বারটা যত বাড়াবো ব্লার তত বাড়বে, নাম্বার যত কমাবো ব্লার ততটা কমে আসবে। এবং এই মুহূর্তে আমরা যদি উপরের লেয়ারটাকে অন করে দিই, আমরা দেখতে পারবো উপরের লেয়ারটি কিন্তু ক্লিয়ার রয়েছে, নিচের লেয়ারটি ব্লার হয়ে যাওয়ার ফলে এখন মনে হচ্ছে সাবস্ক্রাইব লেখাটি থেকে এক ধরনের আলো বের হচ্ছে। বাট অনেক সময় হইতে পারে যে আমরা সাদা রঙের গ্লো দেবো না, আমরা কালারটাকে চেঞ্জ করব। খুবই সিম্পল, নিচের লেয়ারে আগে যাই, আমরা উপরের লেয়ারটাকে আবার একটু অফ করি বোঝার সুবিধার্থে। নিচের লেয়ারে আসলাম, ডাবল প্রেস করে এটাকে কপি করি। মূলত এটা কিন্তু একটি টেক্সটই, বাট এই টেক্সটের উপরে আমরা জাস্ট গসিয়ান ব্লার দিয়ে এটাকে ব্লার করে দিয়েছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি টেক্সট। যদি আমি দেখি, দেখবেন এখানে একটা ওয়ার্ড জাস্ট কিন্তু শিফট হচ্ছে। তো যাই হোক, আমরা এটাকে মার্ক করে এখান থেকে টেক্সটের আন্ডারে, অবশ্যই ইফেক্ট কন্ট্রোলে টেক্সটের আন্ডারে এখানে যে ফিল রয়েছে এইখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কালার সেট করে দিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং উপরের লেয়ারটাকে অন করে দিলে এখন মনে হবে ইয়েলো কালারের, সরি এটা একটু অরেঞ্জ কালারের একটি আলো কিন্তু ছড়াচ্ছে। সো এভাবে চাইলে আপনি কালারকেও চেঞ্জ করতে পারেন। বাট এখনও আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় আমরা লাইট একটু বিম করতেছে বা আপ ডাউন করছে, এরকম একটি ইফেক্ট দিতে চাই। সেটা আমরা কীভাবে দেবো? এটাও খুবই সহজ। আমরা জাস্ট এই লেয়ারটিকে একটু বড় করে নিই, এখান থেকে টান দিয়ে বড় করতে পারি বা ডাবল প্রেস করলেও বড় হবে। এটার ভিতরে আমরা একটি কি ফ্রেম দেখতে পাচ্ছি, যেটাকে যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি অপাসিটি কন্ট্রোল করা যায়। সো আমি যদি এটাকে নামিয়ে দিই, তাহলে আমি এটা বোঝানোর জন্য উপরের লেয়ারটাকে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। উপরের লেয়ারটা যদি একটু দেখি, নিচের লেয়ারটাকে অফ করে দিই, উপরের লেয়ারটা যদি একটু দেখি, এখানে আমরা যে কি ফ্রেম দেখতে পাচ্ছি এটা দিয়ে সাধারণত অপাসিটি ইন্ডিকেট করে। সেটা যদি আমরা নিচে নামিয়ে দিই, অপাসিটি কমে যাবো, আস্তে আস্তে কিন্তু এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। দেখেন, আবার যখন আমরা উঠে দেবো তখন অপাসিটি আস্তে আস্তে বেড়ে যাবে। তো যাই হোক, উপরের লেয়ারে আমার কোনো কাজ নেই, আমার কাজ অ্যাকচুয়ালি নিচের লেয়ারে। আমি বোঝানোর সুবিধার্থে শুধুমাত্র উপরে গিয়েছিলাম। তো যাই হোক, নিচের লেয়ারটাকে আমরা অন করে দিই, নিচের লেয়ারটাকে অন করে উপরের লেয়ারটাকে অফ করে দিই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। তো এই মুহূর্তে আমরা এই লেয়ারে রয়েছে, যেটা হচ্ছে সম্পূর্ণ ব্লার। এবং এই যে কি ফ্রেমটা বুঝালাম অপাসিটি কন্ট্রোল করে, এই কি ফ্রেমটাকে এখন আমরা আপ ডাউন করে দেবো। সেটা করার জন্য প্রথমে আমরা এই যে পেন টুল দেখতে পারতেছি, অথবা কিবোর্ড থেকে প্রেস করলে কিন্তু আপনার মাউসটি দেখতে পারতেছেন অলরেডি পেন টুলে চলে এসেছে। আপনি জাস্ট এখান থেকে এই যে কি ফ্রেমটি রয়েছে এটাকে আপনার পছন্দ মতো জাস্ট আপনি যেভাবে চান ঠিক সেভাবে জাস্ট এটাকে আপ ডাউন করে দেবেন। সো আমি এটাকে আমার মতো করে একটু আপ ডাউন করে দিচ্ছি। ওকে, সো
এখন আমি যেটা দেখতে পারতেছি আমার এই লেখাটা কিন্তু এখন আপ ডাউন করছে, যেটা গ্লো মনে হচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি ব্লার করে রেখেছি টেক্সটটাকে। বাট আমি যদি এখন উপরের লেয়ারটাকে অন করে দিই, এবার আমি যদি খেয়াল করি দেখবো এই লেখাটার নিচে যে লেয়ারে আমি ব্লার করেছিলাম সেটা আপ ডাউন করার ফলে এখন মনে হচ্ছে সাবস্ক্রাইব লেখাটার থেকে এক ধরনের আলো বের হচ্ছে, যেটা একটু আপ ডাউন করছে। খুবই সিম্পল, আশা করি বুঝতে পেরেছেন। আপনারাও কিন্তু চাইলে খুব ইজিলি আপনাদের ভিডিওতে যে টেক্সট থাকবে সেই টেক্সটে গ্লো ইফেক্ট দিতে পারেন, দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগবে জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।